ভাই রাতে বিয়ে করে কাটেন না ওয়ান টু আপনি করেন আপনি উঠে যান হ্যাঁ উঠে যান ছাত্রছাত্রী কি বলে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা টোটাল হলো 610 জন চট্টগ্রাম এবং ঢাকা মিলা আর এরা ওই ক্লাস 5 পর্যন্ত করার পর যে যারা পাস করে তারা আবার ক্লাস 6-এ অ্যাডমিশন নেয় আমাদের ক্লাস এখানে থাকতে পারে অথবা অন্য স্কুলে আমরা ভর্তি সহায়তা করে থাকি তাদের পড়ালেখার খরচ যেটা পড়ালেখার খরচ এনজিও অস্ট্রিয়ান ব্যক্তি পকেটে 7 বাংলাদেশ বহন করছে এবং ডোনারের পক্ষ থেকে তাদের বাসা বাড়ি আপনাদের তো হোস্টেল আছে না না আমাদের কোনো হোস্টেল নাই তবে এই বাস প্রতিদিন 5টি জায়গায় যায় এবং 2 থেকে 2.5 ঘন্টা করে তারা ক্লাস করে আচ্ছা আপনারা এই যে প্রদর্শনটা আপনার বিশেষ করে এখানে আজকে জাতীয় প্রেস ক্লাবে এসেছেন আপনারা জাতীয় প্রেস ক্লাবে এসে যে দেখাচ্ছেন আর কি সেটা উদাহরণ হিসেবে কি তুমি জানিও তো না আপনি একটু হয়ে দাঁড়ান আপা বই থাকুক কোনো অসুবিধা নাই আমি একটু ব্রিফ করবো ম্যাডাম আছে এখানে আমাদের স্যার আসছে আমরা তিন জায়গায় আসছি তোমরা এটা পরিচিত হবা আর সীমা ম্যাডাম অফিস প্রস্তুত থাকেন আপনারা স্কুলটা কীভাবে চালান আমাদেরকে আপনারা দেখাবেন কীভাবে এদের অ্যাসেম্বলি হয় কীভাবে এদের জাতীয় সঙ্গীত হয় ক্লাস বলবেন আমি তোমাদের এই চার জায়গায় গিয়ে দেখতে পাবো ঢাকার এই চারজনের মধ্যে আপনাদেরকে আমরা ওই স্কুল নিয়ে দেখানো আমাদের কঠিন এই জন্য আমরা সাংবাদিক মহল থেকে অনুরোধ করেছিলাম যে সাংবাদিক ভাইদেরকে আমরা একটু সেক্রেটারি স্যার সিনিয়র যারা আছেন এদেরকে আমরা একটু সচক্ষে আমাদের এই স্কুলটা দেখাবো এটা হোপ 87 হোপ 87 নামে একটা অস্ট্রিয়ান এনজিও এটা জার্মানির টাকায় মানে বিদেশি ফান্ডে 2018 সালে এটা বাস কিনে দেয় ঢাকা চট্টগ্রামে এই কাজগুলো চালু করি আপনাদের তো এখনো চলমান আছে আমাদের বৈদেশিক অনুদানের বিষয়টা 2021 সালে শেষ হয়ে গেছে এখন আমরা এটাই এরা পরিচয় দিবে তার আগে আমি বলি আমার নাম বাবু আমি এই সংস্থাটির বাংলাদেশের ম্যানেজার এবং এই নৈশ স্কুল মোবাইল স্কুল এগুলো দীর্ঘদিন যাবৎ আমি এই কাজগুলো করি আর আমার সাথে আমার সংস্থার প্রকল্প প্রতিনিধি আছে আপনাদের সাংবাদিক ভাই আমাদের এই সংস্থার একজন মানে মাহমুদুল চৌধুরী আমাদের অনেকে আছে আমাদের পরিচয় করে দিব এখন আমি পরিচয়ের আগে আমি চাচ্ছি যে আপনি একটু আমার স্কুল ফাংশনিংটা 2 মিনিট সময় দিবেন আপনি স্কুলটা শুরু করেন আর খবর সংগ্রহ করেন হ্যাঁ অনেকটা ধন্যবাদ অনেক জায়গায় জায়গায় গিয়ে ভিডিও করে ছবি তুলে তারা নির্বাচনী জানান আচ্ছা ম্যাডাম আপনি ওখান থেকে দাঁড়ায় বলেন এখন কি করবেন হ্যাঁ দেখান সবাই আমরা দাঁড়াই বইগুলো অফ করে দিই বইগুলো সুন্দর করে বন্ধ করি জাতীয় সঙ্গীতের জন্য সবাই প্রস্তুত হই জাতীয় সঙ্গীত একসাথে সবাই জাতীয় সঙ্গীত ঠিক আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তোমার আকাশ চিরদিন তোমার বাতাস আমার প্রাণে আমার প্রাণে
24 জন। ঠিক আছে, সবাই দীর্ঘদিনের জন্য প্রস্তুত? সবাই ফোন করি যে টিভিটা 1 2 3 4 5 6 7 8 9 তারপরে হচ্ছে এর মধ্যে ধন্যবাদ সবার আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় নিজেকে সর্বদা সচেষ্ট রাখিব হে মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন আমি যেন বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়ে তুলতে পারি আমিন। ম্যাডাম ঘন্টাটা দেওয়ার একটু ব্যবস্থা করি, তারপর আমরা ক্লাসটা শুরু করে দিব। ঘন্টার মাধ্যমে আমাদের ক্লাস আমি একটা স্কুল সহকারী বাইরে এবং স্কুলের মহান মহিলা কলেজ। মহিলা কলেজের আছে। ওকে, ধন্যবাদ। ঠিক আছে, এবার আপনারা বসতে পারেন। মহসিন ভাই, আপনি যদি একটু সাজেশনের বক্তব্য আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে যারা বাংলাদেশ ফেডারেল সাংবাদিকের বলতে যারা বাংলাদেশের সাংবাদিকদের যিনি নেতা, যিনি এই ফ্যাসিস্ট হাসিনার 15 বছর এই তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে, এই সেই নেতা। আজকে তাকে তোমরা সামনাসামনি দেখতে পাচ্ছ। ওনার নাম হলো কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব। আমরা সবাই একটু তালি বাজাই। আমরা বাংলাদেশে এরপরে আমাদের মধ্যে উপস্থিত আছে এই জাতীয় প্রেস ক্লাব, হচ্ছে বাংলাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ একটি প্রতিষ্ঠান মানে একটা সংগঠন। এই সংগঠনে সমস্ত বড় বড় সাংবাদিকরা এটার সদস্য, তাদের ভোটে নির্বাচিত উনি হচ্ছে একজন সাধারণ সম্পাদক। উনি এই প্রতিষ্ঠানটা পরিচালনার নির্বাহী কর্মকর্তা, প্রধান কর্মকর্তা। ওনার নাম হচ্ছে জনাব আইয়ুব বিয়া। এখানে উপস্থিত আছে মাহবুবউদ্দিন চৌধুরী, উনি তো আমাদের এই ক্লাবেরই সদস্য। এবং এখানে আমাদের নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মমিন হোসেন, আমাদের এই পুরান ঢাকার কৃতি সংখ্যা। আমাদের মধ্যে উপস্থিত আছেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অন্যতম নেতা আমাদের মোদাব্বের হোসেন ভাই, উনি আগামীতে এমপি হবেন। আমরা সবাই তাকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ছোট ভাই সিনিয়র সাংবাদিক রিয়েল রহমান, উনি আমাদের জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এবং একজন সাংবাদিক, সংবাদকর্মী। আমি অনুরোধ করবো, আমি তাদেরকে বলেছি আমাদের এখানে এখন বক্তব্য রাখবেন আমাদের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব তোমরা মনোযোগ দিয়ে শোনো। এমন কেউ আসো যে দিনে কাজ করো এখানে কাজ করে আসে নাই? আচ্ছা, ঠিক আছে। এরা বাপ মা বাসা বাড়িতে কাজ করে। মা তোমার বাবা কি করে? মা কি করে? বাসা বাড়িতে কাজ করে। বাবার ইচ্ছা স্কুলে যায় না। পরিচালনা পর্ষদের কর্মকর্তাবৃন্দ, আমাদের সাংবাদিক সহযোগীবৃন্দ, ছাত্রছাত্রী নেতৃত্ব, আসসালামু আলাইকুম। আমি সর্ব ধন্যবাদ জানাই শিক্ষা বঞ্চিত এই শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য এমন একটি একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, তাদের
এবং অশিক্ষা একটা জাতি তার সাংস্কৃতিক লক্ষ্যে বুঝতে বাধাগ্রস্ত করে। তার কথা যদি বলি, অশিক্ষা এবং এই অশিক্ষার মূল কারণ তো হচ্ছে অনেক ক্ষেত্রে দারিদ্রতা যেগুলো আসে। এই অশিক্ষা নাগরিক তৈরি করে যারা একটি দেশকে স্বাভাবিক পরিচালিত হতে বাধাগ্রস্ত, একটা মানবিক দেশ করতে বাধাগ্রস্ত। সেই মধ্যে মানবিক বাংলাদেশ করার শিক্ষিত জাতি গঠনের জন্য ওদের যৌতুক, সেটাকে আমি সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার শিক্ষিকাদেরকে আমি ধন্যবাদ জানাই, শিক্ষার্থীদের জানাই, এই শিক্ষিকাদের ধন্যবাদ জানাই। আমি জানি ওরা একেবারে স্বল্প বেতনে এখানে তাদের সংখ্যা দেন। এটা একটা মানব সেবা, এই সবার উপরে কোনো সেবা না। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আখেরাত এবং ইহজগৎ দুটো একসাথে সাধারণত হয়। যারা মনির ঈশ্বরটা যারা তৈরি হয়েছে উনি আল্লাহর, এরা দেখবেন তারা সব কিছু ত্যাগ করে আল্লাহ প্রেমে বিদুর হয়েছে, অর্থাৎ মানব প্রেমে বিদুর হয়েছেন, তারাই কিন্তু সে কাঙ্ক্ষিত লক্ষ্য বুঝেছেন। আমি বিশ্বাস করি এখানে শিক্ষকরা যারা শ্রম দিয়ে আসছেন স্বল্প বেতনে, বিনা বেতনে, এটা আল্লাহর কাছে হয়তো এটা বড় সেবা হিসেবে হয়তো এটা গৃহীত হবে, এটা আমি বিশ্বাস করি। আমি এই প্রতিষ্ঠানে উত্তর সমৃদ্ধি কামনা করি। ওদের কাছে আমাদের আশা থাকবে দুটো বাস নয়, এটা আরও যেন তারা ছড়িয়ে দিতে পারে। আপনাদের সবাইকে ভোট বাড়ি হচ্ছে প্রত্যাশা, আশা, ভরসা। আমি আশা করি সুবিধা বঞ্চিত, অধিকার বঞ্চিত আমাদের শিশুদের প্রত্যাশার জায়গায় নিয়ে যাবে। পাশাপাশি তারা স্বাবলম্বী হবে, শিক্ষিত হবে এবং তাদের এই অবস্থান থেকে ভবিষ্যতে জাতিকে কিছু দেওয়ার চেষ্টা করবে। তাহলে একটা জাতি আজকে আপনার যে পরিশ্রমটা করতেছেন সেটা সার্থক। আমি যারা শিক্ষিত আছেন তাদেরকে বিনীত অনুরোধ করবো, শুধু চাকরির জন্য চাকরি হোক, বেশি ফান্ডের জন্য চাকরি হোক, অর্থ থাকবে যে মানুষগুলোকে নিয়ে আপনার কাজ করতে এগুলো যাতে স্বাবলম্বী হতে পারে, সমাজের বোঝা না হয়, সমাজের সম্পদে পরিণত, এই দৃষ্টিটা আপনারা একটি কাজ করবেন। এই গরমের মধ্যে ঢাকার বিভিন্ন এলাকা আপনার দিয়ে যান, তাদেরকে ইয়ে করেন, এই পরিশ্রমটা তাদের সার্থক যে আপনি জীবনে এটা যাতে একটা ভালো প্রতিফলন করে, এই দৃষ্টিভঙ্গিটা রেখে কাজ করেন। আমরা অনেকে অনেক কাজ করি, কিন্তু কাজের ফলাফল কী হবে সেটা আমরা জানি না। তার কারণ হলো একটা কথা আছে, ইন্নামাল আমালু বিদ্যুৎ, কর্মের ফলাফল নিয়তের উপর। আপনি নিয়তটা কী করছেন আপনার সেটার উপর আপনার সিনসিয়ারিটি নির্ভর করবে, এবং সেটার উপর এটার ফলাফল নির্ভর করবে। সেই লক্ষ্যের কাজটা করবেন বলে আমি প্রত্যেকটা ছিল যেন হোপের যিনি কর্মকর্তা উনি এটা ছাড়াও আমি জানি আরও অনেকগুলো সামাজিক কর্মকাণ্ডের সাথে ইনভলভ। উনি প্রত্যেকটা কর্মকাণ্ডে আমি যতটুকু একটু সিনসিয়ার মানুষ, ভাবির সাথে আমার দেখা হয়েছিল এই ক্লাবে, উনিও দেখলাম আরও সিনসিয়ার মানুষ। আপনারা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারেন, কারণ সেই লক্ষ্যে আমি যে কথাগুলো বললাম সেটা সামনে রেখে আপনার কাজ করেন। তো আবারও ধন্যবাদ অসাধারণ একটা কর্মকাণ্ডের জন্য। ধন্যবাদ। রোকসানা, কি বলবো তুমি কোন ক্লাসে পড়ো? শিশু। আচ্ছা একটা কবিতা শোনা করে খুশি হয়, বলো। হ্যাঁ জোরে বলো। পত্রিকা জন্য থ্যাংক ইউ। আর কেউ নাম বলো। বৃষ্টি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। কি বলবা তাড়াতাড়ি? আমি হব কাজী নজরুল ইসলাম। জোরে বলতে হবে এটা। হ্যাঁ অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ স্যার। একজন আপনাদের হাতে সরি চাপ দিয়ে দেবেন, চাপ দিয়ে সামনে যান না, আমাদের তো দায়িত্ব দিচ্ছে ভাই, আমাদের দায়িত্ব তো এখানে দায়িত্ব পরে ভাই কি করতে হবে ভাই। ধন্যবাদ।
ধন্যবাদ এটা ধরে রাখেন স্যার সাথে একটা টিফিন ধন্যবাদ থ্যাংক ইউ এটা তেলে পরে দিব আচ্ছা না হ্যাঁ আমরা নাও ধন্যবাদ আপনি এরকম অধিক টাকা হ্যাঁ তাহলে এই সবাই থ্যাংক ইউ বাবু আরেকটা ছবি আমার সবাইকে ধন্যবাদ ভাই চলো সবাই গরমের মধ্যে করে আপনার মধ্যে আমি গ্রামে না সুন্দর উদ্যোগ সুন্দর কিন্তু বাচ্চারা কষ্ট পাচ্ছে তো বাচ্চাদের সাথে কথা বলতে